চাঁদপুর জেলার অন্যতম একটি মনোমুগ্ধকর পথ হলো গাছতলা ব্রিজ থেকে ফরিদগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সড়ক পথ। এই পথ শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি এক টুকরো প্রকৃতির ক্যানভাস, যেখানে গ্রামীণ সৌন্দর্য আধুনিক উন্নয়নের চিত্র একসাথে ধরা দেয়। একসময় এই ব্রিজটি এবং এই রাস্তাটি ছিল না। তখন ফরিদগঞ্জ থেকে যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র ইসুলি দিয়ে ফেরি হয়ে চাঁদপুর শহর দিয়ে ঢাকা যাতায়াত করত মানুষ। আর লঞ্চের যাতায়াত তো চাঁদপুরের মানুষদের জন্য একদম নিত্য নতুন মোড়ের কিছু নেই। আগে থেকে মানুষ চাঁদপুর থেকে ঢাকায় বিভিন্ন রুটে লঞ্চ যাতায়াত করে সবচেয়ে বেশি, কিন্তু বাস চলাচলও ছিল তখনও, এখনও আছে। কিন্তু এই ব্রিজটি হওয়ার কারণে একদম লক্ষ্মীপুর থেকে নোয়াখালী অঞ্চল দিয়ে বা ফরিদগঞ্জের মানুষ খুবই উপকৃত হয়েছে এই ব্রিজটি হওয়ার কারণে। এই ব্রিজটি উদ্বোধন হয়েছে 2005 সালের 17 মার্চ। অবস্থান হচ্ছে চাঁদপুর সদর উপজেলার গাছতলা, ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক, দৈর্ঘ্য 248 মিটার। এটি উদ্বোধন করছেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই রাস্তাটি হওয়াতে কত যে উন্নতি হয়েছে তা আপনারা বুঝতে পারছেন, যারা যাতায়াত করেন তারা একমাত্র বুঝতে পারতেছেন। যোগাযোগের উন্নতি, এই রাস্তাটি চাঁদপুর শহর এবং ফরিদগঞ্জের অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে, যা আগে বেশ কঠিন ছিল। কারণ এই রাস্তাটা হওয়ার কারণে মানুষের যাতায়াত ব্যবস্থা এত উন্নত হয়েছে যে চাঁদপুরের সাথে এবং লক্ষ্মীপুর থেকে বা নোয়াখালী থেকে বা চিটাগাংয়ের দিকে এই রাস্তাটা দিয়ে আসলে যাতায়াত করা খুবই সুবিধা হয়ে গেছে। আর আমাদের বিশেষ করে ফরিদগঞ্জের মানুষগুলা এই রাস্তা হওয়ার কারণে চাঁদপুর হয়ে ঢাকা যাতায়াত খুবই সহজ হয়ে গেছে। আর অর্থনৈতিক উন্নয়নের সুবিধা যদি বলতে চাই, এই সড়ক ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের পণ্য সহজে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ এবং এর বিপরীত পথ পরিবহন করতে পারেন, যা তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করে। আর এই পথ ধরে লক্ষ্মীপুর বলেন, নোয়াখালী বলেন, ফেনী বলেন, চিটাগাং বলেন, অতি সহজে যাতায়াত করে মানুষ পণ্য আদান প্রদান করতে পারে। আর শিক্ষার ব্যবস্থা যদি বলি, শিক্ষার সুযোগ এখানে এই সড়ক ছাত্রছাত্রীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াত সহজ করেছে, যা শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। আর এইখানে সহজে চাঁদপুর শহরে ফরিদগঞ্জের ছাত্রছাত্রীরা খুব সহজে দৈনিক আসা যাওয়া করে পড়ালেখা করতে পারে। কারণ চাঁদপুর সরকারি কলেজে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী ফরিদগঞ্জ থেকে যাতায়াত করে পড়ালেখা করতে থাকে। এখানে স্বাস্থ্য পরিষেবা বলেন, এই সড়কটি রোগীদের হাসপাতালে যাতায়াতের সহজ করেছে, যা স্বাস্থ্য পরিষেবা গ্রহণকে সহজলভ্য করেছে। আগে যাতায়াত করার জন্য চাঁদপুর শহরে যেতে গেলে একটা রুগীকে ফেরি পারাপার করে চাঁদপুর শহরে আনতে আনতে অনেক দুর্ঘটনার ঘটতে থাকতো। আর এই রাস্তাটি হওয়ার কারণে চাঁদপুর বলেন, কুমিল্লা বলেন, ঢাকাতে সরাসরি যোগাযোগ খুব সুবিধা হয়ে গেছে। আর পর্যটকের বলেন, এই সড়কটি পর্যটকদের জন্য সুন্দর দৃশ্যাবলী উপভোগ করার সুযোগ তৈরি করেছে। এই রাস্তাটি আপনারা যতটুকু দেখবেন খুবই সৌন্দর্য আপনার চোখে পড়বে। দুই পাশে যে রাস্তার দুই পাশে যে রাস্তার দুই পাশের গাছগুলা দেখার মতো। আর এই রাস্তার দুই পাশের গাছগুলো বড় হওয়ার কারণে সবুজ প্রকৃতির মাধ্যমে রাস্তার মাঝখান দিয়ে যখন যাইবেন তখন শুধু চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর পরিপাটি আর এত সুন্দর রাস্তা, খুবই ভালো লাগবার মতো একটি জায়গা। এখানে পর্যটকরা খুবই বিকালবেলা ঘুরতে আসে এবং এখানে ঘোরার উপভোগটা খুবই সৌন্দর্য বৃদ্ধি করে। আর এখানকার সামাজিক সম্পর্ক যদি বলি, আর সামাজিক সম্পর্ক হচ্ছে এই সড়কটি স্থানীয় মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি করেছে, যা তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করেছে। এই সড়কটি স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।